everyone, welcome to the next session of batting, that is vertical shots, back foot drive. এর আগের স্কিলটাতে আমরা যেগুলো দেখলাম দ্যাট ইজ ব্যাকফুট ডিফেন্সের কি পয়েন্টস এবং কিভাবে প্র্যাকটিস করাবো এবং তার সঙ্গে রিলেটেড অনেক রুলস আমরা শিখেছি। ব্যাকফুট ড্রাইভ ইজ দ্য এক্সটেনশন অফ ব্যাকফুট ডিফেন্স। হোয়াট ইজ ইট? ব্যাকফুট ডিফেন্স শট আমরা যেটা খেলছিলাম আগে, গুড লেন্থ শট অফ গুড লেন্থ ব্যাক অ্যান্ড অ্যাক্রস গিয়ে আমরা ডিফেন্স করছিলাম। ব্যাকফুট ড্রাইভের ডিফারেন্স হচ্ছে বল শর্ট পিচ পড়বে, শর্ট পিচ বল আউটসাইড দি অফ স্টাম্প অর অফ স্টাম্প লাইনে থাকবে, সেই বলটিকে আমরা রুম পেয়ে যাচ্ছি। ইট মিনস শর্ট পিচ বল এনাফ টাইম পাচ্ছি এবং আমার বাইরে থাকছে, আমি রুম পাচ্ছি, সেই বলটিকে আমাকে ড্রাইভ করে খেলতে হবে। সো ড্রাইভ ইজ দি এক্সটেনশন অফ ডিফেন্স। ডিফেন্সে আমি গুড লেন্থ বলকে আমি ডিফেন্স করে রাখছিলাম, ড্রাইভে আমি যেহেতু রুম পেয়ে যাচ্ছি, ইটস এ স্কোরিং শট, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু হিট দি বল। আমি ডিফেন্সে আটকে রাখছিলাম, এখানে আমাকে এক্সটেনশন করে খেলতে হবে টু স্কোর রানস। ইটস এ ভেরি গুড লুকিং শট, ভেরি ইম্পর্টেন্ট শট ইন ক্রিকেট। বল যেটি শর্ট পিচ ডেলিভারি পড়বে, হাইট নি থেকে ওয়েস্ট লেভেলের মধ্যে যে বলগুলি আসবে সেই বলগুলিকে আমরা বেছে নেব এবং খেলবো। আমরা এখন ফ্রন্ট ভিউ থেকে কিছু ডেমনস্ট্রেশন দেখাবো এবং সাইড ভিউ থেকে কিছু ডেমনস্ট্রেশন দেখাবো সুন্দরভাবে এটা বোঝার জন্য। সাইড ভিউ থেকে এখানে আমরা যখন ডেমনস্ট্রেশন দেখলাম, দুই রকম ভাবে আমি ডেমনস্ট্রেশন দেব, একটা ফ্রন্ট ভিউ থেকে, একটা সাইড ভিউ থেকে। ফ্রন্ট ভিউ থেকেও আবার আমি দুই ধরনের ডেমনস্ট্রেশন দিয়েছি। একটা ডেমনস্ট্রেশন দিলাম আমরা হাফ শট খেললাম, আরেকটা ডেমনস্ট্রেশন দিলাম পুরো ফুল শট খেললাম। ডিফারেন্স ইজ আমরা ফ্রন্ট ফুট ড্রাইভে বলে রেখেছিলাম, এটাই আমি আবার রিপিট করব, বাচ্চাদেরকে আমরা ইনসিস্ট করব ফুল ফ্লেশ অফ দি ব্যাট এবং ফুল শটটি খেলতে উইথ প্রপার ফলো থ্রু, অ্যাজ বিকজ যে পরিমাণ এনার্জি, যে পরিমাণ পাওয়ার এই শটটির জন্য লাগবে, বাচ্চা ছেলেদের মাসেলস পাওয়ার, তাদের টেকনিক্স অ্যাডাল্টদের মতো থাকে না। শেখানোর জন্য আমরা বাচ্চাদেরকে ইনসিস্ট করব ফুল শট খেলার জন্য। এবং কিছু বাচ্চা আমরা কোচিং এর মধ্যে দেখে নিই, কিছু বাচ্চা আগের থেকেই তৈরি থাকে, দে হ্যাভ লিটল বিট মাচ মোর স্ট্রেংথ দ্যান আদার্স, তারা হাফ শট খুব সুন্দরভাবে ডেমো করতে পারছে। সো তাদেরকে আমরা স্টপ না করে দিয়ে তাদেরকে হাফ খেলাবো, কিন্তু ডিপেন্ডস অন দি স্পিড অফ দি বল। এবং খুব হাই স্পিড যদি বল আসে, সেক্ষেত্রে আমাদেরকে টেকনিকের কিছু চেঞ্জেস আছে, যেটা আমরা বলে থাকি ব্যাকফুট পাঞ্চ। এটা ব্যাপারে আমরা আলাদা আলোচনা করব, বিকজ আমি কথাটা বলে রাখলাম, নাওয়াডেজ ইন ক্রিকেটে অ্যাডভান্স কিছু শট ইনক্লুড হয়ে যায় বেসিক্স শটের সঙ্গে। সেক্ষেত্রে অনেক সময় আমাদের কনফিউশন তৈরি করে ব্যাকফুট ড্রাইভ আর ব্যাকফুট পাঞ্চ। ব্যাকফুট পাঞ্চ আমরা লাস্টে ডিসকাশন করব, এটা আমরা জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম ইন বিটুইন দিস টেকনিক। নাও উইথ বল আমি কিছু ফ্রন্ট ভিউ থেকে ডেমো করে দেখাচ্ছি, যেটা দেখতে সুবিধা হবে যে উইথ বল আমার ব্যাকফুট ড্রাইভ কিরকম হবে। আমরা এতক্ষণ দেখলাম ব্যাকফুট ড্রাইভে কিভাবে আমরা শটকে খেলবো। এখানে আমি হাফ শটও করে দেখালাম, ফুল শটও করে দেখালাম এবং ডিফারেন্সটা দেখলাম যে কত পাওয়ারফুলি আমি ব্যাকফুট ড্রাইভে বলকে
মারতে পারি। Why? Because to score runs. Then কি পয়েন্টস গুলো কি কি আছে, আমরা যদি পার্ট বাই পার্ট স্কিলটিকে ব্রেক করি, দেন কিছু কি পয়েন্টস আছে। কি পয়েন্টস কি? একই, ব্যাক ফুট উইল গো ব্যাক অ্যান্ড অ্যাক্রস বাই ডিপিং ইউর ফ্রন্ট শোল্ডার। ওকে, ব্যাক অ্যান্ড অ্যাক্রস। নাও এখানে আমার ফিট স্লাইটলি ওপেন থাকবে। ওকে, সি ব্যাক অ্যান্ড ব্যাক অ্যাক্রস করছি, কিন্তু আমার ফিট কিন্তু এরকম ভাবে নিয়ে যেতে হবে, স্লাইটলি ওপেন। সি, ওকে, দেন হাই ব্যাক লিফট অটোমেটিক্যালি আমার হয়ে আছে। ফ্রন্ট ফুট স্লাইটলি ক্লোজ টু দি ব্যাক ফুটের কাছে আসবে। ফ্রম হাই ব্যাক লিফট আমাকে বল মিট করতে হবে ঠিক এই পজিশনে। যখন ড্রাইভ করব আমার ওয়েস্টের কাছ থেকে ব্যাট আমার এরকম ভাবে আসবে। সি সি আমাকে শটটিকে খেলতে হবে, ডাউন সুইং অফ দ্য ব্যাট আমার হবে ইন দ্য লাইন অফ দ্য বডি। ওকে, অ্যান্ড ফলো থ্রুতে আমাকে as long as possible ব্যাটটাকে আমাকে রেখে দিতে হবে। ইফ আই গো ফর হাফ শট or if I go for full shot, follow through মেনটেন করে আমাকে এখানে ফিনিশ করতে হবে শটটিকে। at the time of impact আমার এলবো কিন্তু হাই থাকবে and I am hitting the shot. আমার ডিরেকশন আমি দেখব কোন দিকে, বল যেদিকে ট্রাভেল করছে, that should be mentioned. আমরা কিভাবে প্র্যাকটিস করব এটিকে? আমরা স্কিলটিকে ব্রেক করে প্র্যাকটিস করতে পারি। সি 1 2 and 3। ওকে, আমরা স্কিলটিকে ব্রেক করে আমরা এরকম ভাবে প্র্যাকটিস করাতে পারি। আমাদের ডেমোস্ট্রেটর আছে, আমি দেখে নেব এই শটটিকে সুন্দরভাবে এক্সিকিউট করার জন্য। তার সঙ্গে এই রিলেটেড যে এরার্স গুলো, ব্যাকফুট ড্রাইভের কমন এরার্স কিছু থাকে, সেগুলো আমরা ডেমোস্ট্রেশনের মধ্যে দেখে নেব এবং কারেকশন কি করে করব তার কিছু ড্রিলস আমরা দেখে নেব। সো ইউ পারফর্ম ব্যাকফুট ড্রাইভ। ওকে, গুড। ওয়ান্স अगेन এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাকফুট আমরা যদি দেখি ইট ফেসিং টুয়ার্ডস দ্য পয়েন্ট, কিন্তু ব্যাকফুট আমাদের স্লাইটলি ওপেন রাখতে হবে, কেননা শট কোন দিকে যাচ্ছে, কভারের দিকে বা এই এলাকায় শট যেতে পারে। সে কারণের জন্য আমার বডি যদি আমি বেশি ওয়াইড রেখে থাকি, সেক্ষেত্রে আমি যখন শট খেলবো আমার শোল্ডার এবং হিপের আমার কোনো অ্যালাইনমেন্ট থাকবে না। সে কারণের জন্য পাওয়ার প্রোডাকশনের ক্ষেত্রে আমার কিন্তু অসুবিধা হবে। সে কারণের জন্য আমার শট যেদিকে, আমার ব্যাটের ফ্লো যেদিকে থাকবে, সেজন্য আমার ফিট কিন্তু স্লাইটলি ওপেন রাখতে হবে। স্লাইটলি ওপেন করো ফিট। হ্যাঁ, নাও এই পার্টটা। নেক্সট, ব্যাটার কি করছে, ফ্রন্ট ফুটকে ব্যাক ফুটে একদম কাছে নিয়ে এসছে। এক্ষেত্রে যে প্রবলেম হবে, ইমব্যালেন্স। সেক্ষেত্রে কি বলতে হবে, ব্যাক ফুট এবং এর মধ্যে কিন্তু স্লাইটলি গ্যাপ থাকবে ফর বডি ব্যালেন্স মেনটেন। ওকে, গুড। ওয়ান্স अगेन ওকে, গুড। শট যখন খেলবে দেখবে, ব্যাটারকে দেখা উচিত ব্যাটের তলা দিয়ে বলকে, বল কোন দিকে ট্রাভেল করছে ব্যাটের তলা দিয়ে সে দেখবে। কি পয়েন্ট, কোচিং পয়েন্ট। নাও আমরা এই শটটিকে আমরা পার্ট বাই পার্ট করব। Come to this position. Okay, so 1 back foot will go back and across, yes. 2 with a high back lift, front foot will body back chale asche, yes. 2 front foot will go close to the back foot, yes, good. Now he has to down swing of the bat and hit. See, this will be the position. Okay, ওকে, সো আমরা স্কিলটিকে উইথ কাউন্ট প্র্যাকটিস করব। সো 1 গুড, ব্যাক ফুট কিছুটা ওপেন হয়ে আছে। 2 ভেরি গুড। 3 নাও সি, দিস উইল বি দ্য অ্যাকচুয়াল সিনারিও whenever he will go for back foot drive. নাও উইথ বল ও কিছু প্র্যাকটিস করবে এবং আমরা সেটাকে
দেখবো যে কিভাবে প্র্যাকটিস করবো উইথ বল। ওকে, ইউ জাস্ট টেক, গুড, চলো, ভেরি গুড, ওয়ান্ডারফুল, গুড। অ্যাজ পার দি বল হি ব্যাক ফুট প্ল্যান্ট হচ্ছে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো আমরা এখানে দেখতে পেলাম যে উইথ বল কিভাবে প্র্যাকটিস করছে। নাও এখানে কিছু কমন ফল্ট থেকে যায় ব্যাটসম্যানের whenever he will hit the ball, সেগুলোকে নিয়ে আমাদের ড্রিল করতে গেলে আমাদের কিছু ড্রিলস করতে হয়, প্রিসেট ড্রিল। সো হোয়াট ইজ প্রিসেট ড্রিল? হি উইল কাম টু দি ব্যাক ফুট, ব্যাক অ্যান্ড অ্যাক্রস, প্রথম থেকে আসবে। তো ব্যাক ফুট, ব্যাক অ্যান্ড অ্যাক্রসে এসো। সো আগের থেকে ব্যাটসম্যান ব্যাক অ্যান্ড অ্যাক্রসে আছে, এখান থেকে ও করবে ফ্রন্ট ফুট ব্যাক ফুটের কাছে যাবে এবং ডাউন সুইং অফ দি ব্যাট। স্টার্ট করো, ভেরি গুড, ওয়ান সেকেন্ড, আবার যাও, গুড, ওয়ান সেকেন্ড, গুড, আবার যখন নিয়ে আসবি ব্যাটটাকে, ওর বডি এখান থেকে ব্যাট নিয়ে আসবি, চলো, ভেরি গুড, চলো, ওয়ান সেকেন্ড, ভেরি গুড। নাও দিস ইজ আ প্রিসেট ড্রিল উইথ বল। আমরা এবারে এটাকে করবো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এই সেম জিনিস করবে, পা আগে থেকে নিয়ে এসো, পা আগে থেকে এখানে চলে এসো, হ্যাঁ, ওকে। নাও আরো কাছে, স্টাম্প ছেড়ে দিচ্ছিস তো, অফ স্টাম্পের লাইনে এই দাগটা, হ্যাঁ, পা ঘোরা, কাছে নিয়ে ঘুরে নিয়ে, হ্যাঁ, হয়েছে, চলো, ভেরি গুড, চলো, আবার পানি যাও, শোল্ডার ডিপ, শোল্ডার ডিপ করে দেখো, ভেরি গুড, আবার শোল্ডার ডিপ করে দেখো, ভেরি গুড, শোল্ডার ডিপ করে দেখো, শোল্ডার ডিপ, ওয়ান্ডারফুল, এটা খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, ভেরি গুড, ওয়ান্স अगेन, ভেরি গুড। সি, সো দিস ইজ আ প্রিসেট ড্রিল নাম্বার 1। ফুট পজিশনে প্রবলেম ছিল, প্রিসেট 1 এ গিয়ে আমরা ঠিক করলাম। নাও আমি যদি কোচিং এ দেখি আমার ব্যাটিং এর ডাউন সুইং অফ দ্য ব্যাটের প্রবলেম আছে, তো সেম ড্রিল উইল বি অ্যাপ্লাইড অ্যাজ প্রিসেট ড্রিল 2, যেটা আমরা ব্যাক ফুট ডিফেন্সে করেছিলাম। এখানে কি হবে, হি উইল বি ইন দিস পজিশন, ব্যাট এখানে থাকবে, হাই ব্যাক ক্লিপ থাকবে, ডিপ শোল্ডার ডিপ, looking towards the ball, ball will come, he will just hit the ball, okay, like this. তো শ্যাডো করো, একটু কন্টিনিউয়াসলি শ্যাডো করে যাও। So if you find there is a problem in back foot drive, back swing, this preset drill will be applied. See, okay, now you are ready? নিয়ে থাকো, পাথর রাখ, কাছে নিয়ে, হ্যাঁ, see, very good, চলো, very good, very good, very good. See, so if there is a problem in batting back swing, then this preset 2 drill will be applied. Okay, now কখনো কখনো আমরা স্টেশনারি বলে আমরা প্র্যাকটিস করানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের কাছে যদি ফেসিলিটিস থাকে আমরা করতে পারি, স্প্রিং স্টাম্পস দিয়ে করতে পারি, আর আমাদের কাছে যদি এরকম ফেসিলিটিস থাকে বাচ্চাদেরকে আমরা এই স্টাম্পস দিয়ে প্র্যাকটিস করতে পারি। এই স্টাম্পসে প্র্যাকটিস করতে গেলে আমাদের কি করতে হবে, সি, সে ফ্লেক্সিবল স্টাম্প, আমরা দুটি স্টাম্পকে ধরে নেব, একটি স্টাম্পকে আমরা এখানে রাখবো, সি, এবং একটি কোণ আমরা এর উপর রেখে দেব, সি, ওকে। নাও আমরা বাচ্চাদেরকে ইনসিস্ট করব, সি, কতটা ক্লোজ, হাউ ক্লোজ ইউ আর, একটু আগে নিয়ে ব্যাকফুট ব্যাক অ্যাক্রস যখন করব তখন যাতে আমি বেশি দূরে না চলে যাই। এক্ষেত্রে কি করতে হবে, সি, আমি কোথা থেকে আমি স্টান্স নিচ্ছি, দেন ব্যাকফুট ব্যাক অ্যাক্রসে যাচ্ছি, সি, দ্য হিটিং পজিশন ইজ কামিং এন্ড আই হিটিং দি বল, okay. So again I'm showing you, this is a stationary ball drill, back foot drive, very important drill. আমি আরেকবার দেখাচ্ছি, okay. So if you have this kind of facilities, কোচিং সেশনে আমরা এই ধরনের টেকনিককে আমরা ইউজ করতে পারি for the development of back foot drive.
সো আমরা ব্যাকফুট ড্রাইভ সম্বন্ধে জানলাম, কিভাবে প্র্যাকটিস করাবো, এই টেকনিক্স গুলিকে কিভাবে অ্যাপ্লাই করব, কোচিং করার সময় কোচ কোন কোন কথাগুলো মাথায় রাখবে এবং কিভাবে কোচিং করাবে, এই জিনিসগুলো পুরোপুরি আমরা দেখলাম। এক্ষেত্রে আমরা কি জানলাম ইন নাটশেল, একটা কনক্লুশনে যদি আমরা আসি ব্যাকফুট ড্রাইভে, সো আমরা কি আসবো না, ব্যাকফুট ড্রাইভ ইজ দ্য এক্সটেনশন অফ ব্যাকফুট ডিফেন্স। শর্ট পিচ বল রেঞ্জে আছে, একটু রুম আছে, সেই বলটিকে আমরা ব্যাকফুট ড্রাইভ হিসেবে বেছে নেব। নিয়ার ইউজ এখানে থাকবে। যদি বল লো হয় স্পিনার্সদের ক্ষেত্রে, স্পিনার্সরা যখন বল করে, শর্ট পিচ বল যদি আসে সেক্ষেত্রে আমার বলের হাইট লো হবে, কাম লাইক দিস। যখন পেস বলার বল করবে, আমার বলের হাইট যদি একটু বেশি থাকে, আই উইল গো লাইক দিস। লেকচারের সময় আমি একটা কথা বলেছিলাম, ব্যাকফুট পাঞ্চ। হোয়াট ইজ ব্যাকফুট পাঞ্চ? Nowadays it is a very common word, backfoot punch. So backfoot punch is a modified form of backfoot drive. So backfoot drive এ আমরা ফুল শট খেলছি বা হাফ শট এখানে আটকাচ্ছি। ব্যাকফুট পাঞ্চ কখন করব, কারা করবে? ব্যাকফুট পাঞ্চ কখনো বাচ্চাদেরকে আগে থেকে শেখানো উচিত নয়। দিস ইজ নট আ ফান্ডামেন্টাল স্কিল। বাচ্চাদেরকে আমরা ইনসিস্ট করবো ফুল শটই খেলার জন্য। ব্যাকফুট পাঞ্চ ইজ বল খুব ফাস্ট গতিতে আসবে, ভেরি ফাস্ট বল, এবং ব্যাটসম্যান খুব তাড়াতাড়ি নিচে পৌঁছে গিয়ে একটা পাঞ্চ করবে ব্যাকফুটে গিয়ে, ওই পাঞ্চের সঙ্গে বল বেরিয়ে যাবে বাই ইউজিং দ্য স্পিড অফ দি বল অ্যান্ড স্পিড অফ দি ব্যাট। দ্যাট ইজ ব্যাকফুট পাঞ্চ। এবং আমরা সাধারণত বাচ্চারা যে ধরনের পিচে ব্যাটিং করে, যে ধরনের বলার্সরা বল করে 13 এজ 15 এজ, তাদের সেরকম মাসল পাওয়ার থাকে না। সেটা বলার্সরাও সেরকম স্পিডে বল করতে পারবে না যে আমি এখানে ব্যাকফুট পাঞ্চ বাচ্চাদেরকে করাবো। সো ব্যাকফুট পাঞ্চ হাই স্পিড বল আসবে, ডিপেন্ডিং অফ দ্য স্পিড অফ দি পিচ, স্পিড অফ দি বল। যখন খুব স্পিড যখন ব্যাটসম্যানের কাছে বল আসবে, সেই বলটিকে ব্যাটসম্যান ব্যাকফুটে গিয়ে জাস্ট একটা পাঞ্চ করবে, ব্যাকফুটে পাঞ্চ করবে, সেই পাঞ্চের সঙ্গে বল ব্যাটে লেগে বল বেরিয়ে যাবে। এটাই হলো পাঞ্চ। কিন্তু পাঞ্চ কখনো কোচিং সেশনে বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করা যাবে না। আমরা বাচ্চাদেরকে কপি বুক স্টাইলে শেখাবো, ফান্ডামেন্টাল স্কিল শেখাবো, হাউ টু ড্রাইভ দি বল, যে ব্যাপারগুলো আমরা আগে আলোচনা করেছি। এই কি পয়েন্টস গুলো ভেরি ইম্পর্টেন্ট। এই কি পয়েন্টস গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এই কি পয়েন্টস গুলোকে নিয়ে আমাদের কোচিং সেশনে ভাবতে হবে, কি পয়েন্টস গুলোকে নিয়ে কাজ করতে হবে, এবং এর সঙ্গে আনুষঙ্গিক রুলস গুলোকে বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করতে হবে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দিস স্কিল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট স্কিল ইন ক্রিকেট, মেনলি ইন দ্য ম্যাচ সিচুয়েশন। বাচ্চা ছেলেরা যারা বল করে বা বাচ্চা মেয়েরা যারা বল করে, যে বোলার্স যারা বল করে, যেহেতু তাদের হাতে সেরকম স্পিড থাকে না, বল খুব স্পিডে গতিতে ফেলতে পারে না, সেজন্য কিছু কিছু বল শর্ট পিচ হয় অফ স্টাম্প লাইনে। সেই বলটিকে যদি আমি হিট করতে চাই, আমাকে খুব ভালোভাবে ব্যাকফুট ড্রাইভটা শিখতে হবে টু স্কোর রানস। সো দ্যাটস অল। আমরা নেক্সট যে স্কিল আছে, নেক্সট সেশনে আমরা যেটা শিখবো, ব্যাকফুট লেগ লান্স।